ইসকন আদৌ কি কোনো শান্তির ধর্মীয় আন্দোলন, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গোপন উদ্দেশ্য? 1966 সালে ভারতের শ্রী শ্রী প্রভুপাদ, যিনি অচোতা স্বামী নামে পরিচিত, তিনিই এই আন্দোলনটি শুরু করেছিলেন। তারা বলেন, ইসকন পৃথিবী জুড়ে মানুষের মাঝে শ্রীকৃষ্ণের নাম প্রচার করে, যাতে মানুষের মনে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম, ভালোবাসা এবং বিশ্বাস জন্মায়। এবং এই লক্ষ্যে শুরু করা হয়েছিল হরে কৃষ্ণ আন্দোলন। তারা বলেন, কোনো মানুষ যদি হরে কৃষ্ণ মন্ত্রটি নিয়মিত বলেন, তাহলে তাদের মনে শান্তি এবং সুখ আসবে। শুনতে একদম সাদামাটা এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পিছনে কি কোনো গোপন উদ্দেশ্য বা কোনো কালো সত্য লুকিয়ে আছে? কেন ইসকনকে পৃথিবীর সকল প্রধান দেশগুলোতে, এমনকি ভারতেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? অবাক লাগছে? একটু অপেক্ষা করুন। ইসকন যদিও শান্তির কথা বলে, তবে অনেকে অভিযোগ করেছেন তাদের কাছে ধর্ম মানে শুধু টাকার খেলা, অথবা বলা যায় বিশ্বাসের নামে শোষণ, শাসন অথবা নিপীড়ন। অর্থ সংগ্রহের জন্য ইসকন যে মানুষকে শাস্তি দেয়, এমনকি শারীরিক নির্যাতন করে, এটি শুনলে আপনার মনে কি প্রশ্ন জাগে না তাদের অভ্যন্তরীণ জীবনটা কেমন? আসলে এটা জানলে আপনি হয়তো ভয়ও পেতে পারেন, কারণ এখন পর্যন্ত হয়তো আপনি ভাবছেন এটা কি আদৌ সত্য কথা। তবে জানিয়ে রাখি, এগুলো কিন্তু আমার কথাও নয়। এ সকল অভিযোগ করেছেন খোদ ইসকনের প্রাক্তন ভক্ত এবং সদস্যরা। প্রথম অভিযোগ, যেখানে বলা হচ্ছে ইসকনের খোদ সদস্যরা দাবি করেছেন ইসকন তাদের প্রতি শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছেন। একসময় শৃঙ্খলার নামে তাদেরকে দেওয়া হতো ভয়াবহ শাস্তি। ধর্মের কাজ করতে গিয়ে তাদেরকে শারীরিক অত্যাচারও সহ্য করতে হতো। হ্যাঁ, কিছু প্রাক্তন সদস্য এমনটাই দাবি করেছেন। তারা বলেছেন, কোনো ইসকন সদস্য যদি তাদের আইন ভঙ্গ করত অথবা শৃঙ্খলা লঙ্ঘন করত, তাহলে তাদেরকে গোপনে ভয়ানক শাস্তি দেওয়া হতো। শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, এমনকি দিনের পর দিন তাদেরকে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হতো। ইসকনের বিরুদ্ধে অভিযোগের তালিকা কিন্তু এখানেই শেষ নয়। এটা তো কেবল শুরু মাত্র। সকল প্রধান দেশ ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। যেমন ধরুন রাশিয়া। 2015 সালে রাশিয়ান সরকার ইসকনকে একটি সংস্কৃত বিরোধী ধর্মীয় গোষ্ঠী বিবেচিত করে তাদেরকে বহিষ্কার করেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন কি কারণে। রাশিয়া এমন একটি দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা কড়াভাবে নিয়ন্ত্রিত। তাদের সরকার মনে করেছিল ইসকন তাদের সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। রাশিয়ান কর্তৃপক্ষ দাবি করেছিল এই সংগঠনটি সমাজের অস্থিরতা সৃষ্টি করেছে। তারা আরও দাবি করেছিল ইসকন তাদের সংস্কৃতি এবং ধর্মীয় পরিবেশের সাথে একেবারেই মিলছে না। তবে এই নিষেধাজ্ঞার পিছনে কি শুধু এই কারণ, নাকি আরও কোনো গোপন ভয়ানক কারণ থাকতে পারে? কেন রাশিয়া তাদেরকে এভাবে নিষিদ্ধ করলো? সত্য বলতে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা সহজ হবে না। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ইসকন নিষিদ্ধের কারণ ছিল একেবারে স্পষ্ট। এই দেশগুলোর অভিযোগ ছিল আর্থিক শোষণ এবং অন্য ধর্মীয় মানুষের প্রতি মানসিক নির্যাতন। যদিও এই দেশগুলোতে ইসকনকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়নি, তবে তাদের কার্যক্রমকে অনেক কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এবং ব্যাপকভাবে সংক্ষিপ্তও করা হয়েছে। এমনকি একসময় বলা হয়েছিল ইসকন একটি ধর্ম নয়, এটি একটি ব্যবসায়িক সংগঠন। স্থানীয়রা অভিযোগ করেছিলেন ইসকন তাদের সদস্যদের কাছ থেকে অর্থনীতি, ধর্মীয় জ্ঞান, এমনকি ভক্তির নামে চাপ সৃষ্টি করত। প্রশ্ন ওঠে, এটি কি শুধু ধর্মীয় সংগঠন, নাকি এর আড়ালে অর্থ শোষণের কোনো কৌশল চলছে? এদিকে চীনে ইসকনের নিষিদ্ধ হওয়ার কারণটা একেবারে আলাদা। কারণ চীন এমন একটা দেশ যেখানে সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে। এছাড়া চীন এমন একটা দেশ যেখানে বিদেশি ধর্মীয় কার্যক্রমের প্রতি কড়া নজরদারি করা হয়। যদি কোনো ধর্মীয় গোষ্ঠী অথবা আন্দোলন সরকারের অনুমতি ছাড়া করা হয়, তাহলে সেটিকে বিপজ্জনক অথবা চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়। চীনের সরকার মনে করেন ইসকন তাদের দেশের সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও ইসকনের কার্যক্রম খুব সীমিত। ইরান একটা ইসলামিক দেশ এবং সেখানে ধর্মের প্রতি কঠোর মনোভাব রয়েছে। এখানে ইসকনের কার্যক্রমকে খুব কড়া নজরদারিতে রাখা হয়েছে। যদিও ইরান সরকার খোলাখুলিভাবে ইসকনকে নিষিদ্ধ করেনি, তবুও তাদের কার্যক্রম কঠোরভাবে সীমাবদ্ধ। ইরানে ইসকনের প্রচারণা পুরোপুরিভাবে নিষিদ্ধ। তুরস্কেও ইসকনের কার্যক্রম নিষিদ্ধ বা সীমিত ঘোষণা করা হয়েছে। ইসকন যেহেতু ভারতের চিন্তাধারা এবং আধ্যাত্মিকতা প্রকাশ করে, তুরস্ক একটি মুসলিম দেশ হিসেবে সেটিকে কখনোই ভালোভাবে গ্রহণ করেনি। তুরস্কে ইসকনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই কখনোই সেটি সরকারিভাবে স্বীকৃতি পায়নি এবং তাদের কার্যক্রম সেখানে কঠোরভাবে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। এখন আমি মনে করি বাংলাদেশ থেকে ইসকনকে বহিষ্কার করা উচিত। আপনি কি মনে করেন?